হাই, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তারাপীঠ যাচ্ছি, আমি আর আমার বর। তো এখন 5টা বাজে, পুরো চতুর্দিক অন্ধকার। ঠিক আছে, এখন আমি বাইকে আছি, বাইকে করে স্টেশন পর্যন্ত যাব। তারপর ওখান থেকে শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেসে তারাপীঠ যাব। ঠিক আছে। পুরো অন্ধকার। ঠান্ডাটা অন্য দিনের তুলনায় আজকে একটু কম আছে। নুঙ্গি স্টেশনে পৌঁছে গেছি, এবারে টিকিট কাটার জন্য যাচ্ছি। শিয়ালদা যাব। এখনো অন্ধকার। কাটা হয়ে গেছে, এবারে একটু চা খেতে যাচ্ছি, কারণ সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন চা খাইনি। এই হচ্ছে আমাদের নুঙ্গি স্টেশন, টিকিট কাউন্টার। শিয়ালদা যাওয়ার ট্রেন আসছে। ট্রেনে উঠে পড়েছি। শিয়ালদাতে নামলাম, 7টা 20 ট্রেন আছে রামপুরহাট। শিয়ালদা স্টেশনেই দাঁড়িয়ে আছি, এখনো ট্রেন দেয়নি। আর অন্য দিনের তুলনায় আজকে শিয়ালদা স্টেশন খুবই ফাঁকা, কারণ আজকে শিবরাত্রি, তাই ছুটি অনেকেরই থাকবে। ট্রেনে উঠে পড়েছি, 7টা 20-তে ট্রেন ছাড়বে। আমার বর ওইদিকে বসে আছে, অ্যাকচুয়ালি ওর সিট নাম্বারটা ওইদিকে, আমার সিট নাম্বার এইদিকে। ট্রেন ছেড়ে দিয়েছে, একদম ডট 7টা 20-তেই ট্রেন ছেড়েছে।
এটা নৈহাটি, নৈহাটিতে ট্রেন 2 মিনিট থামলে এবার ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেলে এসে আবার ট্রেনটা থামলো। প্রথমে নৈহাটিতে থেমেছিল, এরপর ব্যান্ডেল। এখানে কিছুক্ষণ ট্রেনটা থামবে। এই স্টেশনটার নাম হচ্ছে বইচি। ব্যান্ডেলের পর বইচিতে এসে ট্রেনটা থামলো। ওইদিকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। এবার ট্রেন বর্ধমানে ঢুকে গেছে অলরেডি। বর্ধমান জংশন, এখানে ট্রেন কিছুক্ষণ থামবে, তারপর আবার কিছুক্ষণ পর আবার ট্রেন ছেড়ে দেবে। ট্রেন থেকে বাইরের ভিউগুলো এত সুন্দর লাগছে, পুরো সবুজ আর সবুজ। এটা ট্রেনটা আরেকটা স্টেশনে এসে থামলো। স্টেশনটার নাম হচ্ছে গুসকরা। একটা স্টেশনে এসে ট্রেনটা থামলো। স্টেশনটার নাম হচ্ছে ভেদিয়া। ব্যাপারটা হচ্ছে ও যখন আসে না, যখন ওর মুখটা কাঁদো কাঁদো মনে হয়, যে সিনগুলো দেওয়া যায় না। এইটাই দেখো, এখানে তো হাসি, যখন গোলাপটা করছে, গোলাপটা ইয়ে দিয়ে এত সুন্দরভাবে এত রিল্যাক্সে যাব ভাবতে পারিনি। কারণ আগের বার যখন গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল, যদিও রিজার্ভেশন ছিল না আগের বারটা। এবারে রিজার্ভেশন করে তবেই টিকিট কনফার্ম করে তবেই উঠেছি। এত সুন্দর, এত রিল্যাক্সে, এত সুন্দরভাবে যাব ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে। বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর কয়েকটা স্টেশন পরেই রামপুরহাট।
এটা হচ্ছে তারাপীঠ রোড, এই স্টেশনটা। এখন ঘটনা হচ্ছে যে আমি আর ছবি তুলছি না। এটা হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। এরপরে রামপুরহাট, এরপরে রামপুরহাট। মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ তো মুছে দিল না, আমার মুছে দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, ব্যথা দিল না। ওই মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝি না রে, কি যেন কি বলছে পাখি আমার ভাষা, ট্রেনেতে বাউল গান দারুণ, অনেকদিন পর শুনলাম সামনে থেকে। তুমি গরিবে জনমে লইয়া তোমায় চিনলাম না, তোমায় চিনলাম না। দারুণ দারুণ। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, ব্যথা দিল না। ওই গানের সুরে বনের পাখি ওরে নয় আকাশে, কি যেন কি বলে পাখি আমার আভাসে। ওই গানের সুরে বনের পাখি ওরে নয় আকাশে, কি যেন কি বলে পাখি আমার আভাসে। তাই মনা লতা বোঝে যাহা, মনা লতা বোঝে যাহা, আজ মানুষ বোঝে না, মানুষ বোঝে না। এই হচ্ছে রামপুরহাট জংশন। টোটো খুঁজছি, টোটো করে যাব। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে থাকবো সেটা অনেক আগে থেকেই বুকিং করা ছিল, বুকিং করে রেখে দিয়েছিলাম, তো হোটেল খুঁজতে অসুবিধা হবে না, কিন্তু টোটো খুঁজে পাচ্ছি না। ফাইনালি একটা অটো পেলাম, বসে আছি। ছেড়ে দিয়েছে।
এখন হোটেলে চলে এসেছি। হোটেলটার নাম হলো মিলন রেস্ট হাউস, আগে থেকে বুকিং করা ছিল। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ওইটা বাথরুম। এটা হচ্ছে ব্যালকনি। খুব সুন্দর, এই লজটা খুব সুন্দর। যদি আগে থেকেই হোয়াটসঅ্যাপে এনারা ছবি পাঠিয়ে দিয়েছিলেন কোন রুমটা পছন্দ হবে সেটা বলার জন্য, তো বেশ রুমটা বেশ ভালোই। তো আমরা সবেমাত্র এলাম, তো আমরা এবার ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়ে পুজোটা এখনই দিতে চলে যাব, কেননা প্রচুর লাইন দিতে হবে। এখন মন্দির বন্ধ আছে, দুপুর 3টের সময় মন্দির খুলবে। তো আমি এখন স্নান করে রেডি হয়ে নিই, তারপরে মন্দিরের দিকে যাব। কোথায় যাবে এরা? তারকেশ্বরেই যাবে। আজকে শিবরাত্রি, তাই এরা মনে হয় তারকেশ্বর যাচ্ছে। গুড আফটারনুন। আমি এই রেডি হলাম, দেখো কেমন লাগছে, সবাই আমাকে একটুখানি কমেন্ট করবে। তো এবারে আমি যাব পুজো দিতে মা তারার মন্দিরে। আর দুপুরবেলা এসে এতটাই ক্লান্ত ছিল, ভেবেছিলাম দুপুরবেলা গিয়ে পুজোটা দিয়ে আসবো, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছি। একদম স্নান করে এসে ঘুমিয়ে পড়েছি। তো এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু সেজে গুজে নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। ঠিক আছে, মন্দিরে গিয়ে পরের ভিডিওটা করব। মন্দিরে চলে এসেছি। আমি একটু আগে ভোলে বাবার মাথায় জল ঢাললাম, আখের রস ঢাললাম। ঠিক আছে, এটা হচ্ছে মন্দির। রক্ত পরীক্ষা হলো, খেতে পারি না, অনেক সাপ ছিল, যাবো হ্যাঁ শরীর খারাপ। এই আমার ওষুধ খেয়ে আবার এলাম, 5:30 খেয়ে আসতে পারি না। এই হচ্ছে তারামায়ের মন্দির। আর এই হচ্ছে লাইন। তারাপীঠ মহাশ্মশানে যাচ্ছি এখন। বেশ সুন্দর বানিয়েছে, তো দেখো এটা বেশ সুন্দর বানিয়েছে মূর্তিটা।
হবে নাকি দাদা ভাই? 5 সেম একটি ঘর আর দেবো নাকি? এই তো কয়েকটি কাটা পড়েছে 5 পিসে, হবে নাকি? চলো না ওখানে যাবে। দাম করে কি নামাতে পারো? কি হলো? আয় এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। পরে ভিডিও করবে, রাখো। দাঁড়াও না। এটা বামদেব বাবা। এখানেই বামদেব বাবা সিদ্ধি লাভ করেছিল এবং মা তারাকে দর্শন করেছিল। এই নে রে, ফটো নে রে গোবিন্দ, ফটো তোল। গোবিন্দ স্যার, ফটো তোল। স্যার কি বলছিস? স্যার চলেন দাঁড়ান। অনেক দোকান আছে, অনেক কিছু কেনার, নানান ধরনের দোকান এবং অনেক জিনিসপত্র আছে কেনার, ঘর সাজানোর। এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের দেবী দর্শন করা, মা তারাকে দর্শন করা, ভোলে বাবার পুজো দেওয়া সব কিছুই হয়ে গেছে এবং শ্মশানও দেখা হয়ে গেছে। বামদেব বাবাকেও প্রণাম করে নিয়েছি, বামদেব বাবার দর্শন করাও হয়ে গেছে। তাই এখন হোটেলের দিকে যাচ্ছি।
মন্দিরের সামনে এতই ভিড় যে মায়ের মুখ দেখাই যাচ্ছে না, দেখুন। এটা গঙ্গা আরতি, দ্বারকা নদের আরতি হচ্ছে। এই যে সামনে এটা হচ্ছে দ্বারকা নদ, দ্বারকা নদের আরতি হচ্ছে। পুরো অন্ধকার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে। আজকে আমরা দুপুর 2টোর সময় আর কি চলে যাব, 2টো ট্রেন ধরে চলে যাব। তো যাওয়ার আগে সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একবার মন্দিরে মায়ের দর্শন করব, করে কিছু কেনাকাটি আছে সেগুলো করে নিয়ে তারপরে চলে যাব। গুড মর্নিং। সকালবেলা আবার ফ্রেশ হয়ে স্নান করে মন্দিরে মায়ের দর্শন করতে এলাম, ঠিক আছে। এবং এখানে এখনও প্রচুর লাইন আছে সকাল থেকেই। লাইনটা দেখুন একবার। এখানে দশ মহাবিদ্যার দেবীর বিবরণ সহ মূর্তি আছে দেওয়ালে, তো আমি সেগুলো দেখাচ্ছি। চলো চলো। লাইন দেখুন, লাইন। রং দিয়ে ঢুকতে হবে। এদিক দিয়ে আর একটা লাইন। মন্দির দর্শন করা হয়ে গেল, এবারে কিছু কেনাকাটির করবো, দোকানের দিকেই যাচ্ছি। আমার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার হোটেলের দিকে যাচ্ছি। তারাপীঠে এসে বেশ ভালোই লাগলো, খুব সুন্দরভাবে ঘোরা হয়েছে।
মায়ের দর্শনও করতে পেরেছি, ঘোরাও কমপ্লিট হয়েছে, কেনাকাটা কমপ্লিট হয়েছে, খুব ভালো লেগেছে। এবার বাড়ির দিকে রওনা দেব।